তাকে মিস করছো, না তোমার একটা পুরনো অভ্যেসকে মিস করছো? একটু অনেস্টলি ভেবে বলো তো, যে সে না থাকাতে তোমার এখন কষ্ট হচ্ছে, নাকি তুমি তোমার বেরিয়ে আসার জন্য, তোমার হ্যাবিট চেঞ্জ হওয়ার জন্য তোমার কষ্টটা বেশি হচ্ছে? আমাদের ব্রেন আসলে ডোপামাইনের দ্বারা অ্যাডিক্টেড। আমরা যেটাকে ভালোবাসা ভাবি সেটা আসলে একটা হ্যাবিট লুপ। একটা কাজ করতে করতে ডোপামাইন্স হরমোন সিক্রেট হতে হতে আমাদের শরীর, মন এবং আমাদের মস্তিষ্ক সেটাকে ভালোবাসতে শুরু করে এবং সেটার দ্বারা আমাদের একটা হ্যাপি ফিলিং তৈরি হয়। ভালো করে ভেবে দেখো, তুমি যখন রাত্রে শুতে যাও, তাকে ভয়েস নোট বা তার কথা শুনে শুতে যাও। আবার তুমি যখন সকালবেলা ওঠো, তুমি প্রথম যেটা করো সেটা হচ্ছে ফোন নিয়ে তাকে টেক্সট করো বা ভয়েস নোট পাঠাচ্ছ। এইটা যখন রোজ ঘটতে থাকে তখন ব্রেনের একটা নিউরাল পাথ তৈরি হয় এবং ব্রেন সেটাতে কমফোর্টেবল হতে থাকে। ঠিক একটা সময়ের পরে গিয়ে যখন তুমি রিয়েলাইজ করো যে তুমি তার দ্বারা আর অনুপ্রাণিত হচ্ছ না বা তুমি তাকে অনুপ্রাণিত করতে পারছো না, তখন এই হ্যাবিট প্যাটার্নে একটা ইন্টারাপশন হয়। আর যখনই সেটা হয় তখন তোমার ব্রেন সেই ফিলিংটাকে খুঁজে বেড়ায়, কিন্তু ব্রেন সেটা পায় না। তাই আমাদের জন্য সবসময় সেটা মনে হয় যে একটা সময়ের পরে গিয়ে আমি তাকে মিস করছি। ভালো করে ভেবে দেখো, সে না থাকাতে তোমার কি ইমপ্রুভ হচ্ছে, না তুমি প্রতিনিয়ত একটা কোথাও একটা তলিয়ে যাচ্ছ? যদি তোমার ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে বলি বন্ধু, সেটা ভালোবাসা ছিলই না, সেটা ছিল শুধুমাত্র একটা হ্যাবিট। তাই এই হ্যাবিটের থেকে বেরোতে গেলে তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্যাটার্নটাকে ভেঙে ফেলতে হবে। যে যে সময় তুমি তার সাথে থাকতে, যে যে সময় তুমি যে যে অ্যাকশনগুলো করতে, সেই অ্যাকশনগুলোর প্যাটার্ন পাল্টাতে থাকো। যখন তুমি নতুন প্যাটার্নে নিজেকে ইনভলভ করবে, তখন তোমার ব্রেন সেই নতুন অ্যাকশনের সাথে নিজেকে রিলার্ন করতে শুরু করবে এবং তোমাকে নতুন করে শেখাতে শুরু করবে দ্যাট ইয়োর লাইফ প্যাটার্ন ইজ চেঞ্জিং, ইয়োর হ্যাবিট ইজ চেঞ্জিং অ্যান্ড ইউ আর গ্রোয়িং আপ থ্রু আ ডিফারেন্ট পাথ। তখন তোমার মনে হবে যে ভালোবাসাটা শুধুমাত্র একটা হ্যাবিট নয়, সেটা একটা প্রসেস অফ ইমপ্রুভমেন্ট, যেটা একে অপরকে আমরা ইমপ্রুভ করার জন্য হেল্প করি। সুতরাং নেক্সট টাইম যখনই তুমি এরকম কোনো রিলেশনশিপে যাবে, মনে রেখো ভালোবাসা শুধুমাত্র একটা হ্যাপি ফিলিং নয়, এটা কিন্তু একটা মিউচুয়াল ইন্সপিরেশন, একে অপরকে ইন্সপায়ার করা। তবেই কিন্তু তুমি দেখবে সেই ভালোবাসাতে তুমি ইমপ্রুভ করতে থাকছো ইন দ্য ডেজ টু কাম।